সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 83 এর 3, 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান করে দেবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে খালি ঘর পূরণ করি। ঠিক আছে, তো এখানে একটা খালি ঘর ছিল। ঠিক আছে, তো আমি খালি ঘরটা দিইনি। ঠিক আছে, তো ওটা কোনো ব্যাপার না বা বিষয় না। ঠিক আছে, তো দেখো 1 নম্বর আছে আমাদের 18 ভাগ 6 গুণ 7। ঠিক আছে, তো এগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। তো এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা এর আগের ক্লাসেও শিখেছি। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম যে চিহ্নটা প্রথমে থাকবে তার কাজ আগে করতে হবে। যে চিহ্ন প্রথমে থাকবে তার কাজ আগে করতে হবে। তাহলে দেখো এই অঙ্কে প্রথমে আমাদের আছে ভাগ। তাহলে এই 18কে 6 দ্বারা প্রথমে ভাগ করতে হবে, তাই না? 18কে প্রথমে 6 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 6 এর ঘর নামতা 18 পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, তাই না? তাহলে যদি আমরা পড়ি তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 6 18, তাহলে আমাদের এখানে বসছে 3। তাহলে আমরা এতটুকুর মান পাচ্ছি 3, তাই না? তাহলে 3 এখন গুণ 7, তাহলে 3 কে 7 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 3 7 টা 21। তাহলে আমাদের উত্তর 21। ঠিক আছে, 2 নাম্বার। তো দেখো এখানে প্রথমে ভাগ আছে, তাহলে 42কে আমাদের প্রথমে কি করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে। 42কে প্রথমে আমাদের 7 দ্বারা ভাগ করতে হবে, তাই না? অর্থাৎ 7 এর ঘরের নামতা 42 পর্যন্ত পড়তে হবে। তাহলে 6 7 টা 42, 6 7 টা 42, তার মানে এতটুকুর বদলে আমরা পাচ্ছি 6। ঠিক আছে, এরপর এখানে গুণ 8, তাহলে 6 কে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 আষ্টে 48, 6 আষ্টে 48। ঠিক আছে, নামতা জানা লাগবে কিন্তু। ঠিক আছে, নামতা পারলে আমরা খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, এরপর দেখো এখানে আমাদের আছে 15 গুণ 5 ভাগ 3। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে গুণ আছে, তাহলে আমাদেরকে প্রথমে গুণ করতে হবে। কাকে? 15কে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমরা 15কে 5 দ্বারা গুণ করি তাহলে দেখো 5 5 যা 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 একে 5 আর 2 এ 7, 75। তাহলে 15 গুণ 5 সমান 75 ভাগ 3, তাহলে 75কে এখন 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 75কে 3 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিতে হবে। এটা বড় আছে তাহলে এটা আমাদের ভাগ যাবে কয়বার? 2 বার। 3 দুগুণ 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, আর এই 5 এখানে নেমে গেল। এখন 3 এর ঘরের নামতা 15 পর্যন্ত, তাহলে 3 5 যা 15, তাহলে আমাদের আসছে 25। তাহলে দেখো, তাহলে 75কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 25, 3 25 এবং 75। ঠিক আছে, এরপর দেখো 4 নাম্বার। তো 4 নাম্বার দেখো এখানে ভাগ চিহ্ন আছে, তার মানে আমাদেরকে প্রথমে ভাগ করতে হবে। তাহলে 72কে 8 দ্বারা ভাগ করতে হবে, 72কে 8 দ্বারা, অর্থাৎ 8 এর ঘরের নামতা 72 পর্যন্ত পড়ে যদি, তাহলে 8 নং 72 9, তাহলে এতটুকুর মান আমরা পাচ্ছি 9, 8 নং 72 9 পাচ্ছি। এখন 9 গুণ 10, তাহলে 9কে 10 দ্বারা গুণ করো, তাহলে 9 10 এ 90, 9 10 এ 90। ঠিক আছে, তাহলে দেখো একেবারে সহজ, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এরপর দেখো 4 নাম্বার। তো 4 নাম্বার দেখো বলছে যে 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তাহলে 12 জন বন্ধু আছে, প্রত্যেকে মানে একজনে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে 18টি খাতা কিনতে কত টাকা লাগবে সেটাকে বের করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে একটি খাতার দাম, একটি খাতার দাম, একটি খাতার দাম, তাই না? কি কিনেছি আমরা? কত টাকা করে দিলে 22 টাকা দামের খাতা। ঠিক আছে, তাহলে একটি খাতার দাম সমান সমান কয় টাকা? 22 টাকা, 22 টাকা। তাহলে একটি খাতার দাম 22 টাকা। তাহলে আমরা খাতা কিনবো কয়টি? 18টি। তাহলে অতএব 18টি খাতার দাম কত আসবে? দেখো তাহলে 22 গুণন 18 টাকা। তাহলে 22কে যদি আমরা 18 দ্বারা গুণ করি তাহলে দেখো 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, 8 দুগুণ 16 একে 17। তাহলে এক অঙ্কের কাজ শেষ, এখানে একটা শূন্য, 2 একে 2, 2 একে 2, তাহলে যোগ করতে হবে, তাহলে 6 7 9 আর 2 একে 3, তাহলে 396 টাকা। তাহলে দেখো আমাদের 18টি খাতা কিনতে 396 টাকা প্রয়োজন। তাহলে আমাদের বন্ধু কয়জন? 12 জন। তাহলে এই 12 জন বন্ধুকে আমাদের কি 396 টাকা দেওয়া লাগবে, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি যে 12 জন বন্ধু দেয়। ঠিক আছে, তাহলে 12 জন বন্ধু, তাহলে এখানে আবার লিখে দিই যেহেতু আরেক ধাপ পড়ছি। আবার 12 জন বন্ধু দেয় কত টাকা? 396 টাকা।
তাহলে এখন আমাদের বলেছে প্রত্যেকে কত টাকা করে দিলে, তার মানে একজনে কত টাকা দিবে সেটা বের করতে হবে। অতএব একজন বন্ধু দেয়, তাহলে দেখো 12 জন যদি 396 টাকা দেয় তাহলে একজন আরও কম দেবে, আর কম দিলে আমাদের কি করতে হয়, ভাগ করতে হবে। তাহলে 396 ভাগ 12, ঠিক আছে। তাহলে দেখো এত টাকা, ঠিক আছে। তাহলে এটা আমাদেরকে রাফ করতে হবে, তাই না। তাহলে দেখো যদি আমি 12 দ্বারা 396-কে ভাগ করি, 396-কে, তাহলে প্রথমে 3 বার যাবে, 3 বারং 36, ঠিক আছে। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, আবার এখানে 6 নেমে গেল, তাহলে আবার 3 বারং 36, তাহলে 0, তাহলে 33 টাকা, 33 টাকা। তাহলে একজন বন্ধুকে দিতে হবে কত, 33 টাকা করে। তাহলে উত্তর 33 টাকা, 33 টাকা। তাহলে আশা করি এটা বোঝাতে পেরেছি। তাহলে এবার আমরা 5 নম্বরটা সমাধান করব। তাহলে দেখো 5 নম্বর বলছে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে 500 টাকার 3টি নোট আছে ধরো, ঠিক আছে। 500 টাকার 3টি নোট আছে। এই 3টি নোট সমান কত টাকা হবে সেটা আগে আমাদেরকে জানা লাগবে, তাই না। তাহলে 500 টাকার একটা নোট সমান 500 টাকায়, তাহলে 3টা নোট সমান 3 5 1500 টাকা হবে, তাই না। এই 1500 টাকা আমরা 15 জনের মধ্যে ভাগ করে দেব, তাহলে কত টাকা পাবে সেটা একেবারে সহজে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা লিখতে পারি যে একটি 500 টাকার আচ্ছা 500 টাকার একটি নোট, ঠিক আছে। 500 টাকার একটি নোট, 500 টাকার একটি নোট সমান সমান 500 টাকা, ঠিক আছে। 500 টাকার একটি নোট সমান সমান 500 টাকা। তাহলে 500 টাকার কয়টি নোট আছে আমাদের, 3টি। অতএব 500, আচ্ছা এখানে টাকার লিখতে হবে, ঠিক আছে। 500 টাকার, তাহলে 500 টাকার 3টি নোট, 3টি নোট। তাহলে দেখো 500 টাকার একটি নোট সমান 500 টাকা হলে, তাহলে 500 টাকার 3টি নোট সমান আরও বেশি হবে, আর বেশি হলে আমাদের গুণ করতে হবে। তাহলে 500 গুণ 3 টাকা, তাহলে যদি গুণ করি দেখো এখানে 2টা শূন্য আছে, এখানে আমরা 2টা শূন্য বসাই দিলাম, আর 3 5 15, তাহলে 1500 টাকা। তাহলে 500 টাকার 3টি নোট সমান সমান আমাদের 1500 টাকা। এই 1500 টাকা এখন আমরা 15 জনের মধ্যে ভাগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি, থামো আবার লিখতে হবে এখানে, তাই না, যেহেতু আর এক ধাপ। তাহলে আবার 15 জন পাবে সমান সমান 1500 টাকা পাবে। তার কারণ কি, 15 জনের মধ্যেই তো 3টি নোট আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে 1500 টাকা পাবে 15 জন। তাহলে আমাদের এখন বলেছে প্রত্যেকে মানে একজনে, তাহলে অতএব একজন পাবে সমান সমান 1500 ভাগ 15 টাকা। তাহলে যদি ভাগ করি দেখো এখানে একটা শূন্য, এখানে একটা 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দিলাম, আর এখানে 15 আছে, এখানে 15, তাহলে 15কে 15 দ্বারা ভাগ করলে 1, তাহলে 100 টাকা পাবে। তাহলে প্রত্যেকে 100 টাকা পাবে। তাহলে আমরা এটা লিখে দিব উত্তর 100 টাকা, ঠিক আছে। বা এটা যদি আমি তোমাদেরকে ভাগ করে দেখাই, ঠিক আছে, তাহলে দেখো 15 দ্বারা 1500-কে ভাগ করতে হবে। তাহলে এই পাশে 2টা সংখ্যা, এখানেও 2টা সংখ্যা, ভাগ যাবে, অবশ্যই যাবে। কয়বার, একবার। 15কে 15 বিয়োগ করো, শূন্য, শূন্যের দাম নাই। এবার এই শূন্য এখানে নেমে যাবে, তাহলে 15 শূন্যে 0, ঠিক আছে। শূন্য থেকে শূন্য বাদ দিলে দাম নাই এটার, কিন্তু এই শূন্যের দাম আছে, এটা এখানে নেমে গেল। তাহলে 15 শূন্যে 0, ঠিক আছে। তাহলে 100 টাকা, দেখলা, তাহলে মিলে গেছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।